হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল এর নতুন বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। দেখো, আজকের বিজ্ঞপ্তিটা এখানে 1 নম্বর পয়েন্ট দেওয়া রয়েছে। বেশ কিছু পয়েন্ট তোমাদের সঙ্গে আলোচনা করব যে কী এখানে কি দরকার হবে, কিভাবে ফর্ম ফিল আপ হবে এবং কোন ডকুমেন্টস লাগবে, কিভাবে পরীক্ষা হবে, সিলেবাস ইত্যাদি। তো প্রথমে পয়েন্ট রয়েছে এখানে, দেখো, নেম অফ দ্য পোস্ট কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, পে স্কেল অ্যাজ পার এক্সিস্টিং রুলস। আচ্ছা, রিজার্ভেশন অফ ভ্যাকান্সিস, এখানে ভ্যাকান্সিগুলো রয়েছে। দেখো, আনরিজার্ভডের জন্য রয়েছে 519টা, আনরিজার্ভড ইসি 449, আনরিজার্ভ এইচডি 244, আনরিজার্ভড সিভিক ভলেন্টিয়ার 278, আনরিজার্ভড স্পোর্টস কোটা 69, ইকোনমিক্যালি উইকার সেকশনস 242। তো এইভাবে সবটা করে আর কি। ওবিসি এ রয়েছে 104, ওবিসি এ ইসি 104, ওবিসি এ এইচজি 69, এখানে সিভিক ভলেন্টিয়ার্সের আবার 69। এইভাবে টোটাল 3464 পোস্ট রয়েছে এবং লেডি কনস্টেবলের জন্য রয়েছে 270টা। আচ্ছা, এখানে যেটা ইসি এবং এইচজি অর্থাৎ হোমগার্ডের জন্য এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য যে পোস্টের রিজার্ভেশন রয়েছে, এখানে দেখো, যারা এইচজি বা সিভিক ভলেন্টিয়ারে ফর্ম ফিল আপ করবে তাদেরকে অবশ্যই 3 বছর সার্ভিস করে থাকতে হবে। ঠিক আছে, এই কথাটা এখানে বলা হয়েছে, 3 বছর সার্ভিস করে থাকতে হবে। তার এখানে বাকি ইসির জন্য ইসি, হোমগার্ড, এইচজি, তারপরে সিভিক ভলেন্টিয়ার অ্যান্ড স্পোর্টস কোটা উইল বি হরাইজন্টাল ইন নেচার ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল ক্যান্ডিডেটস আন্ডার দোজ হরাইজন্টাল ক্যাটাগরিজ সেড ভ্যাকান্সিজ শ্যাল বি ফিল্ড আপ বাই এ নন এক্সামটেড, নন হোমগার্ড, নন সিভিক। আচ্ছা, এখানে কথা বলা হচ্ছে যে যদি যতটা পোস্ট আছে হোমগার্ড এবং এক্সামটেড ক্যাটাগরির, তাদের যদি এটা পূর্ণ না হয় তাহলে নর্মাল যে ক্যান্ডিডেটগুলো থাকবে তাদের দিয়েও পূর্ণ করা হবে। আচ্ছা, এটা কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের খুব ভালো খবর, তারা খুব ইজিলি চাকরি পেয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো ইন অর্ডার টু এলিজিবল অ্যাজ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, এগুলো আমাদের এতটা দরকার নেই। তোমাদের যদি কারো দরকার থাকে স্পোর্টস পার্সনের সম্বন্ধে অবশ্যই কমেন্টে জানাবে, আমি বলে দেবো। আচ্ছা, মেন কথাটা হচ্ছে এলিজিবিলিটি কী লাগবে। মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। এজ হচ্ছে, দেখো, 18 থেকে 30 বছর। 1/1/2024 অনুযায়ী 18 থেকে 30 বছর পর্যন্ত এজ থাকবে এবং এজ রিল্যাক্সেশন হচ্ছে এসটি এসসির জন্য যা 5 বছর থাকে, ওবিসিদের জন্য 3 বছর থাকে। যেটা সব পরীক্ষায় হয় আর কি, তোমরা যারা পরীক্ষা দাও সবাই জানো, এইভাবেই থাকে। আচ্ছা, তারপরে দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক এক্সামিনেশন হলেই হবে। ল্যাঙ্গুয়েজ, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রোভাইডেড দ্যাট দ্য প্রফেশন উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য পার্সনস হু আর পারমানেন্ট রেসিডেন্ট অফ হিল সাব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং। এখানে ল্যাঙ্গুয়েজ তোমাদের বাংলা লিখতে পড়তে জানতে হবে। আচ্ছা, এখানে মেল অ্যান্ড থার্ড জেন্ডার ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটস আর এলিজিবল। এখানে কিন্তু মেল এবং থার্ড জেন্ডার যারা রয়েছে এবং ট্রান্সজেন্ডার, ঠিক আছে, এরা সবাই কিন্তু কনস্টেবলে অ্যাপ্লিকেবল। আর লেডি কনস্টেবল তো বুঝতে পারছো, সেখানে শুধু মেয়েরা থাকবে। আচ্ছা, এ ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ওবিসি এ অর ওবিসি বি ক্যাটাগরি ইফ শর্টলিস্টেড ফর ইন্টারভিউ হ্যাজ টু প্রডিউস revalidated, renewed or fresh OBC A OBC B certificate issued from the competent authority within 1 year preceding এখানে 1/2024 ডিউরিং ভেরিফিকেশান। এখানে বলছে যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেট থাকবে তাদের অবশ্যই 1/2024 পরে করে নিতে হবে তাদের, যাতে সার্টিফিকেটটা কী বলে NCL, নন ক্রিমিনাল লেয়ার, এটা যেটা করতে হয় আর কি এসডি অফিসে, সেটা করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখছো এখানে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট দেওয়া রয়েছে। মেল ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ 167 এবং ওয়েট লাগবে 57 কেজি, চেস্ট 78 উইদাউট এক্সপেনশন, 83 সেমি উইথ এক্সপেনশন। আচ্ছা, ফিমেলের 160 লাগবে আর চেস্টের কোনো দরকার নেই। থার্ড জেন্ডার 163 লাগবে আর চেস্টের ওটা কোনো দরকার নেই। আচ্ছা, মেথড অফ রিক্রুটমেন্ট যেভাবে হচ্ছে যে প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে একটা, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে ফাইনাল রিটেন এক্সামিনেশন হবে এবং ইন্টারভিউ হবে। দেখো কতটা
মেন প্রসেসটা হচ্ছে প্রথমে একটা প্রিলিমিনারি টেস্ট হবে, ঠিক আছে। প্রিলিমিনারি হওয়ার পরে তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে ফাইনাল রিটেন এক্সামিনেশন হবে, আবার ইন্টারভিউ হবে। টোটাল 1 2 3 4 5টা প্রসেসে হবে। আচ্ছা, প্রিলিমিনারি যেটা এক্সামিনেশন হবে সেটা 100 মার্কের হবে। সেখানে সিলেবাসটা থাকছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 40 মার্কস, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 30 মার্কস, আর রিজনিং থাকবে 30। তাহলে জিকে থাকছে 40, আর ম্যাথ থাকছে 30 এবং রিজনিং থাকছে 30, ঠিক আছে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর ইচ ইনকারেক্ট অ্যান্সার 1/4, এবং 1/4 চারটাতে একটা কিন্তু নেগেটিভ থাকবে প্রিলিমিনারিতে। তারপর হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট, যেটা আগে বলা হলো যে 167 সেমি এবং 57 কেজি ওজন এইভাবে, এবং চেস্টে যেটা বলা হলো সেইভাবে হবে। আচ্ছা, এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে মেল 1600 মিটার রান 6 মিনিটস 30 সেকেন্ড, তার মানে 6.5 মিনিটে 1600 মিটার, এবং ফিমেল 800 মিটার 4 মিনিটে, আর থার্ড জেন্ডার 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে, ঠিক আছে। আচ্ছা, জেন্ডার ইভেন্ট ফর পিইটি টাইমিং, মেল 800 মিটার্স রান 3 মিনিটস, হ্যাঁ, ফিমেল 800 মিটার্স রান 4 মিনিটস 30। আচ্ছা, এটা এক্স সার্ভিসম্যান যারা থাকবে তাদের জন্য এটা। তারপরে যে পিটি এবং পিএমটি হওয়ার পরে ফাইনাল রিটেন এক্সামিনেশন হবে, সেখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকবে 25, ইংলিশ থাকবে 10, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে 25, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থাকবে 25, তারপরে ইন্টারভিউ থাকবে 15 মার্ক। আচ্ছা, ভেরিফিকেশন অফ ক্যারেক্টার অ্যান্ড অ্যাটেন্ডেন্স ভেরিফিকেশন রোল হুইচ উইল বি থ্রোলি রিকোয়ার্ড ইন্টু, আচ্ছা, মেডিকেল এক্সামিনেশন অ্যাপয়েন্টিং, এগুলো সব ইন্টারভিউর পরে হবে আর কি। পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান, আচ্ছা, ফর্ম ফিল আপ কখন থেকে হবে, এটা হচ্ছে মেন পয়েন্ট আমাদের, যে ফর্ম ফিল আপ শুরু হবে 1/3/2024, 29/3, টোটাল পুরো মার্চ মাসটা ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। মার্চ মাসের 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আচ্ছা, ফর্ম ফিল আপে অল ক্যাটাগরি এক্সেপ্ট শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল ওনলি, ওয়েস্ট বেঙ্গলের শুধুমাত্র SC STদের মানে ছাড়া বাকি ক্যাটাগরির জন্য কী লাগবে, 150 টাকা করে লাগবে, এবং প্রসেসিং ফি টোটাল 170 টাকা। আর শিডিউল কাস্ট যারা থাকবে ওয়েস্ট বেঙ্গলেরই, শুধু বাইরের স্টেট হলে হবে না, তাদের শুধুমাত্র 20 টাকা করে, ঠিক আছে, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের। আচ্ছা, তাহলে আমাদের অ্যাপ্লিকেশান হয়ে যাবে এইভাবে, ঠিক আছে। আর এখানে আমাদের সেরকম ইম্পর্টেন্ট কিছু জানার নেই, তোমাদের জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদের বলার চেষ্টা করব। ওকে।